একদিন তুফান বন্যা বহলায় শাহাদাতের মা ভেসে যায় সেই সময় মা জননীর প্রসব বেদনা হয় তক্তায় একটি ভেসে যায় সেই নদীর ওই কিনারায় তক্তায় একটি ভেসে যায় সেই তক্তা ধরে হায় রে হায় সাদাতের মা জননী সাদাতের জনম দেয় কি করুণ দৃশ্য হায় রে হায় আজরাইল এলো সেই সময় কি করুণ দৃশ্য হায় রে হায় আজরাইল এলো সেই সময় সাদাতের মা জননীর জীবন নিয়ে যায় আজরাইল কাঁদে সেই সময় হায় রে আজরাইল কাঁদে সেই সময় তারপরে লিখছে শুনুন তক্তা ধীরে ধীরে ভেসে যায় নদীর ওই কিনারায় সেই সময় বাঘ একটি সাদাতের দেখতে পায় সাদাত ক্ষুধার জ্বালায় পা ছটকায় অবলা বাঘ দুধ খাওয়ায় সাদাত ক্ষুধার জ্বালায় পা ছটকায় অবলা বাঘ দুধ খাওয়ায় বাঘের দুধ খেয়ে সাদাত ক্ষুধার জ্বালা মেটায় জঙ্গলের বাঘ নাহি তারে খায় হায় রে জঙ্গলের বাঘ নাহি তারে খায় তখন আল্লাহ পাক সেই যখন বাঘের দুধ খাইয়ে বড় করে তুলেছে সেই সাদাত কেমন করে অহংকার করছে দেখুন সাদাত বড় হয়ে গেল বাদশাহী সাদাত পেল বাদশাহী পেয়ে সাদাত কি ঘটনা ঘটালো সাদাত অহংকার করে হায় নিজে জান্নাত বানায় সাদাত অহংকার করে হায় নিজে জান্নাত বানায় হিরে জওহরাত দিয়ে জান্নাত সাজায় অহংকার করে পতন হয় হায় রে অহংকার করে পতন হয় দেখুন তারপরে কি ঘটছে সাদাত অহংকার করিল সাদাত অহংকার করিল নিজে জান্নাত বানালো আল্লাহর জান্নাতে সাদাত যাবে না বলিল সাদাত ঘোড়ার পিঠে চড়িল জান্নাতের দরজায় আসিল সাদাত ঘোড়ার পিঠে চড়িল জান্নাতের দরজায় আসিল নিজের বানানো জান্নাত দেখা হলো না হায় কেন মালিকুল মউত সে যায় হায় রে মালিকুল মউত সে যায় আল্লাহ পাক আজরাইলকে কি হুকুম করছে আর আজরাইল কি বলছে আল্লাহ পাক কে শুনুন লিখছে খোদা হুকুম করিল আজরাইল চলে আসিল সাদাতের জান্নাতের দরজায় দাঁড়ালো সাদাত বলে রাস্তায় আমার ছেড়ে দাও কি চাই তোমারে বলে দাও সাদাত বলে রাস্তায় আমার ছেড়ে দাও কি চাই তোমারে বলে দাও আজরাইল বলে তোমার আজরাইল বলে তোমার মউত এসেছে হায় দেখার লাগি অনুরোধ জানাই
দেখার লাগি অনুরোধ জানাই। আজরাইল কেঁদেছিল সেই সময় সাদাতের প্রাণ যখন নেয়। আজরাইল বলে খোদা বাঁচালে তুফান বন্যায়। খোদা বলে আজরাইল শোনো না, আমি যা জানি তুমি জানো না। খোদা বলে আজরাইল শোনো না, আমি যা জানি তুমি জানো না। হুকুমের গোলাম তুমি, হুকুমের গোলাম তুমি, হুকুম পালন করো না। অহংকার আমি অহংকার সইতে পারি না। হায় রে অহংকার সইতে পারি না। একদম শেষ কথায় কবি লিখছে শুনুন, আমরা দুনিয়ার মধ্যে আমাদের মেয়েদের যাদের একটু রূপ থাকে তারা রূপের অহংকার করি। আমরা ভাবি না যে রূপ আজ আছে কাল নেই। আর আমাদের পুরুষদের মধ্যে যাদের যে টাকা আছে তারা রক্তের গরম দেখায়, অর্থের গরম দেখায়। কিন্তু আগেই বলেছিলাম আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বান্দার সবই মেনে নিতে পারে, কিন্তু অহংকারকে আল্লাহ পাক বরদাস্ত করেন না। তাই একদম শেষ কথায় কবি সেই সম্পর্কে কি লিখছে শুনুন। খোদাকে বিশ্বাস করো না, অহংকার করো না। অহংকারের পতন ঘটে তোমরা দেখো না। তাই কি বলছে, ওরে রহমাতুল্লাহ দেখবি আয়ে অহংকারে জ্বলে যায়। ওরে রহমাতুল্লাহ দেখবি আয়ে অহংকারে জ্বলে যায়। সাদাতের দশা হবে তোর, সাদাতের দশা হবে। আল্লাহর পথে চলে আয়। কেন? আল্লাহ যে খোদা যে বড়ই দয়াময়। হায় রে আল্লাহ যে বড়ই দয়াময়। একদিন তুফান বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায়। সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়, প্রসব বেদনা হয়, প্রসব বেদনা হয়।